Hello guys, welcome back to my channel Sonali Maiti Blog. How are you all? I hope you all are fine. তো গাইস চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখেছো আমার চ্যানেলে আগেই যে দ্বারকা মন্দিরের ব্লগ। তো আমি এখন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভেদ দ্বারকা মন্দিরের ব্লগ। কিন্তু আমি আগে বলেছিলাম যে এরপর আমরা যাচ্ছি নাগেশ্বর মন্দির দর্শন করতে, কিন্তু না, সেটা ক্যান্সেল করলাম। কেন করলাম? যে নাগেশ্বর মন্দিরে একটু বেলার দিকে গিয়ে দর্শন করলেও চলবে, কিন্তু ভেদ দ্বারকাটা কী বলতো, ওইদিকে বিকেল 1টার পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের পরে খোলা হয়। আর দ্বারকা থেকে ভেদ দ্বারকা যেতে গেলে 45 মিনিটসের মতো টাইম লাগে। তো আবার সেখান থেকে পৌঁছে আবার ওখান থেকে বোর্ডের টিকিট কাটতে হয়, তারপরে বোর্ডে উঠতে হয়, বোর্ডটা পার করে যেতে আবার 30 মিনিটের মতো টাইম লাগে। তো তারপরে আমরা পৌঁছাতে পারবো ভেদ দ্বারকার মন্দির দর্শন করার জন্য। তো অনেকটা টাইমের ব্যাপার আছে। তো তারপরে আবার কী বলতো, বোর্ডের ব্যাপার আছে, বোর্ডটা আবার সবসময় থাকে না। তো তার জন্যই বললো যে ফার্স্ট আগে চলো ভেদ দ্বারকা দর্শন করে আসি, তারপর নাগেশ্বর মন্দির দর্শন করব। আর সত্যি কথা বলতে সবাই চায় ভেদ দ্বারকা দর্শন করতে, বলে সবাই যে নাকি কপালে না থাকলে ভেদ দ্বারকা দর্শন হয় না। তো জানি না প্রভু দর্শন দেবেন কি দেবেন না। তো যাই হোক, এই যে আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো, যাচ্ছি তো এখন আমরা গাড়িতে। আর সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে একসাথে সবাই মিলে ঘুরতে বেড়ানো, মন্দির দর্শন করার আনন্দটাই আলাদা। আর এই যে আমরা সবাই মিলে, এই যে সমুদ্রটা পাশ থেকে গেছে, তো তার পাশ থেকেই রাস্তা। তো যাই হোক, আমরা ওই যে সবাই মিলে সমুদ্র দেখছি, যে সমুদ্রের জলটা এত সুন্দর কি বলবো, নীল, কিন্তু ততটাই লবণে ভর্তি, প্রচণ্ড, এতটাই লবণ আছে, তেতো লাগে জলটা। দেখতে যতটা সুন্দর কিন্তু একদম টেস্টটা একদমই পুরো তেতো। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমরা কোনটা দেখছিলাম, এত সুন্দর লাগছে, আশপাশটা বলার মতো না, গাড়িতেই যাচ্ছি। তো এই যে আমরা চলে আসলাম, তারপরে এবার কি করতে হবে বললাম, যে বোর্ডে গেলে আগে টিকিট কাটতে হবে বোর্ডে যাওয়ার জন্য। তো তারপর তো আমাদেরকে যখন এখানে নামালো বোর্ডের কাছে, টিকিট কাটলাম, তো তখনই প্রায় 12টা বাজে। তো তারপরে দেখছি কি সব যে বোর্ডগুলো যাবে না, সেই বোর্ডগুলো পুরো ভর্তি, কোনো রকমের এই বোর্ডটা যদি মিস করি তাহলে আর বোর্ড এখন পাবো না, আবার আধ ঘন্টা বসে থাকতে হবে। লাস্ট বোর্ড ছিল এটা 12টায়। তো যাই হোক, ঠেসিতেই সবাই উঠে পড়লাম, আর সবাই দাঁড়িয়ে, আমি শুধু বাবাই আর বাবানকে নিয়ে একটু বসতে পেরেছি, বাকি সবাই দাঁড়িয়ে আছে। তো সবাই কষ্ট করে উঠেই পড়লো, যেহেতু মন্দিরটা একটাই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, আমি ভাবছিলাম যেতে যেতে যে এই ব্রিজটা চালু হলে কতই না ভালো হতো, যে একদম তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো ব্রিজটা চালু হলো না, আর তোমরা সবাই জানো ব্রিজটা আমরা যখন গেছিলাম চালু হয়নি। আর এটা আমার সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা এডিট করার একদম সময় হয়ে ওঠেনি, আর আমি সত্যিই একটু লেটে এডিট করলাম। তো তারপরে তো জানো এই ব্রিজটা চালু হয়ে গেল, আমরা ঘুরে আসার পরপরই ব্রিজটা চালু হয়ে গেল। তো সিগনেচার ব্রিজ এটা, ওখান থেকে একদম ভেদ দ্বারকা যাওয়ার জন্য ডাইরেক্ট পুরো তোমরা গাড়িতে করে চলে যেতে পারবে। তো তার জন্য ব্রিজটাও চালু হয়ে গেল, আর সবাই যেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ব্রিজটা উদ্বোধন করেছে। তো যাই হোক, একদম আমরা ছুটে একদম ব্রিজ থেকে বোর্ড থেকে নেমে আর 12:30 হয়ে গেছে, 12:30 হয়ে গেছে, একটাই মন্দির বন্ধ। তো তার জন্য আর একটু সময় নেই, আমরা কি করলাম বলো তো, এখান থেকে বোর্ড থেকে নেমেও আবার 15-16 মিনিটের মতো হাঁটা থাকে, সেটা আমরা ছুটে প্রায় 7-8 মিনিটে কমপ্লিট করেছি। সবাই মিলে ছুটেছি, এই যে দেখছো নেমে সবাই মিলে ছুটে লাইনে দিয়ে, সত্যি কথা বলতে অনেক লাইন, হাজার লাইন, সেখানেও একটু ঘুরে ঘুরে গিয়ে দর্শনটা কোনো মতে করেছি, কোনো মতে না, ভেতরে যাওয়ার পরে লাইনেই এত ভিড়, তারপর তুমি ভেতরে চলে গেলে না, দর্শন খুব ভালো মতো হবে। আর অবশ্য অনেক কিছুই জানলাম, ওখানে অনেক কিছুই বলছে যে কেন আমরা তো জানি সবাই ভেদ দ্বারকা, কেন দ্বারকার নাম ভেদ দ্বারকাটা এটা। তো ওখানে পুরোহিতরা বলল যে আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা ভেদ দ্বারকাতে এসেছিল দর্শন দেখা করতে। তো বন্ধুর সাথে দেখা করতে এসেছিল, তো নিয়ে এসেছিল কি বলতো, আমরা জানি যে 1 মুঠো চিড়ে নিয়ে এসেছিল। তো এখানে বললো চাল নিয়ে এসেছিল।
তো যাই হোক, ভেট নিয়ে এসেছিলো, ওই যে শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিল, এই যে বন্ধুতে মিলেছিল, আর তারপরে তার জন্যই নাকি এই দ্বারকার নাম হয়েছে ভেট দ্বারকা। ওই যে ভেট রান্না করে খেয়েছিল, শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিল, দুই বন্ধু মিলেছিল, তো তার জন্যই নাকি এটা নাম ভেট দ্বারকা। হ্যাঁ, আর একটা বললো এখানে পুরোহিতরা যে তোমরাও তোমাদের মানে শ্রীকৃষ্ণর নামে কিছু দিয়ে ওখানে তোমরাও তোমাদের বাড়ির জন্য এক মুঠো চাল নিয়ে আসতে পারো, তোমাদের বাড়িতে তাহলে কোনো দিন মা লক্ষ্মীর অভাব হবে না। তো আমরা সবাই নিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে ভেতরটা খুব সুন্দর। তো ভেতরটা কি বলো তো, ফোন তো মানে অ্যালাউ নেই, তার জন্য ভেতরটা কি তোমাদের মানে ভেতরটা আর কী আছে, কীরকম মন্দিরটা ভেতরটা, সেটা তো আমি তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ ভেতরে ফোন একদমই অ্যালাউ নেই। তো এই যে বাইরে আশপাশটা দেখাচ্ছি। আর অবশ্যই তোমরা কেউ যদি দ্বারকা যাও, ভেট দ্বারকা অবশ্যই তোমরা দর্শন করো। ভেট দ্বারকাটা বলে সবাই নাকি সত্যি মানে কপালে থাকলে হয়। আবার কীরকম বলো তো, তুমি যদি বিরক্ত বোধ হও, এক মনে যদি না যাও, তাহলে কিন্তু দর্শন তোমার হবে না। তুমি যদি তাড়াতাড়ি করো, বাড়ির অন্য মানে মানে অন্যদিকে মন থাকে, মানে তার জন্য সেই সময় নাকি দর্শন হয় না। তো যাই হোক, আমরা ভালো মতো খুব সুন্দর করে তো আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। আর এখনও সত্যি কথা বলতে কি, এখনও হাজার লোক দাঁড়িয়ে আছে লাইনে। মানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইটুকু প্রার্থনা করব, আমরা যেরকম দর্শন পেয়েছি সেই রকম যেন তিনি প্রত্যেককেই সমানভাবে দর্শন দেন। তো তারপর আমরা আবার এই যে দাঁড়িয়ে আছি বোর্ডে ওঠার জন্য, কারণ আবার তো বোর্ডটা পার করে যেতে হবে, তো তারপর গাড়িতে যেতে পারবো। আর হ্যাঁ, একটা জিনিস আমরা সবাই জানি, যে আমরা জানি যে প্রাচীন যুগের যে শ্রীকৃষ্ণের যে মানে আসল যে দ্বারকা নগরী, শ্রীকৃষ্ণ যখন প্রাণ ত্যাগ করেছিল তখন তো এই সমুদ্রের নিচেই দ্বারকা নগরী পুরো মানে সমুদ্রের নিচে চলে গিয়েছিল। তো এখন আবার 360 ফুট নিচে গিয়ে মানে আসল যে দ্বারকা নগরী ছিল সত্যি এখনও কিন্তু সেই রকমই আছে। আর তোমরা সবাই পারলে এখানে মানে 360 ফুট নিচে গিয়ে দর্শন করতে পারবে, সমুদ্রের নিচে গিয়ে, মানে সেই রকমই ব্যবস্থা হয়ে গেছে। সত্যি কথা বলতে মনে ভীষণ আশা আছে, ইচ্ছা আছে বলতে পারো, যে মানে নিচে গিয়ে দর্শন করব দ্বারকা নগরী। তো জানি না কপালে আছে কি আছে না, তবু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব যেন তিনি যেন এই সৌভাগ্যটুকু দেন সবাইকে। তো যাই হোক, এই যে আমরা এখন বোর্ডে উঠেই পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ বাবাই আর পাপা, দেখো দুইজনে লাইট বোর্ড পরে আর কি করছে দেখো, বাঁশি বাজাচ্ছে আবার। আর আমরা না যাওয়ার সময় দেখো এই যে হাতে দেখতে পাচ্ছ খাবার না প্যাকেটে, যাওয়ার সময় দেখছিলাম এই যে মানে পাতি হাঁসগুলো একদম হাতের মানে মাথার কাছে উড়ে যাচ্ছে। আর হাতে করে না যে যা খাবার দিচ্ছে মানে হাতে করে ছুঁড়ে দিতে হচ্ছে না, হাতে করে খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে। তো বাবাই বাহানা করলো যে আমিও খাওয়াবো। তো তার জন্য কি বলতো, যে খাবারটা কিনেছে আর এই যে বাবাই আর ওর পাপা দুইজনে মিলে মানে এই যে হাঁসগুলো উঠছে না একদম দুইজনে না মানে দুইজনে দিচ্ছে, সবাই প্রত্যেককেই খাওয়াচ্ছে। আর সমুদ্রেও দিচ্ছে, কারণ কি মাছ আছে, মাছগুলোকেও খাবার দিচ্ছে অনেকে, তো খেয়ে যাচ্ছে, মাছগুলোও খেয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ হাঁসগুলো উঠছে একদম সামনে উড়ে যাচ্ছে। আর কতটা মজা লাগছে দেখো, এতটা মজা লাগছিল মানে দেখতে, হাতে করে কেমন একটু ছুঁড়ে দিলেও আবার পুরো ক্যাচ মানে ছুঁড়ে দিলেও মুখে করে ধরে নিচ্ছে, ক্যাচ করার মতো জানো পুরো। তো খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ কত সুন্দর জলটা। আর ওদেরকে দেখে আমার বাবারও মানে বলছে যে ও খাবার দিবে, ওকে তো ছাড়ছে না। সত্যি কথা বলতে আমার ভয় লাগে, তো ওকে ছাড়ছে না, ওকে আমি শক্ত করে ধরেছিলাম। তো যাই হোক, এই পারে আমরা চলে আসলাম। আর এবার আমরা যাচ্ছি মানে গাড়িতে ওঠার জন্য। তো একটু হেঁটে মানে পার্কিংয়ে গাড়ি থাকে তো সাইড করে 5 মিনিটের 10 মিনিটের মতো আবার হেঁটে আমরা যাচ্ছি। আর দেখো এই যে দুজনে একটু দাঁড়িয়ে, কত সুন্দর মানে সমুদ্রটা বলো তো, নীল জল একদম পুরো ব্লু জল, আর তার সাথে মানে দেখতে এত সুন্দর লাগছিল না। তো দুজনে একটুখানি মানে ভালো করে ভিডিও করে নিলাম দুজনের, মানে খুব সুন্দর দর্শন হয়েছে, মন সত্যি একদম ভরে গেছে। মানে সত্যি কথা সবাই যে বলে যে ভাগ্যের ব্যাপার না ভেট দ্বারকা, ওটাই মনে টেনশন ছিল যে দেখতে পাবো, তো শুধু ভগবানকে ডাকছি শ্রীকৃষ্ণকে যেন দেখা পাই আমরা। তো খুব হ্যাপি। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখতে হলে। তো এরপর যাব আমরা নাগেশ্বর মন্দির।
তো নাগেশ্বর মন্দির শুনে তোমরা বুঝতে পারছো, হ্যাঁ নাগেশ্বর মন্দির মানে মহাদেবের মন্দির। গুজরাটে আরেক অন্যতম মন্দির হচ্ছে নাগেশ্বর মন্দির। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পরের ব্লগে। অবশ্যই নাগেশ্বর মন্দিরের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।